মোহনবাগানকে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল শক্তিতে এগিয়ে এদিন মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। নতুন বছরে প্রথম ডার্বি জয় লাল হলুদের। মরশুমে মুখোমুখি সাক্ষাতে 2-1 পরিসংখ্যানে এগিয়ে ইস্টবেঙ্গল। লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠক কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে বৈঠক। মুর্শিদাবাদের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক তৃণমূল নেতৃত্বের। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অধীরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বহরমপুরে প্রার্থী দেওয়া ইঙ্গিত তৃণমূলের। হুমায়ুন কবিরকে মুখ না খুলতে নির্দেশ মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন ফেরালো সুপ্রিম কোর্ট। অভিষেকের মামলায় উপযুক্ত নথির অভাব, তাই মামলার গ্রহণযোগ্যতা নেই সাফ জানালো শীর্ষ আদালত। ভবিষ্যতে নতুনভাবে মামলা করতে পারবেন অভিষেক, তবে সেক্ষেত্রে উপযুক্ত নথি দিয়ে তাকে মামলা দায়ের করতে হবে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আদালতের বাইরে ও ভিতরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, মামলা চলাকালীন বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন জানান অভিষেক। আবেদনে উল্লেখ, বিচারপতিদের এই মন্তব্যের দ্বারা ইডি এবং সিবিআই যেন প্রভাবিত না হয়, এই মর্মে নির্দেশ দিক আদালত। নিয়োগ সংক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারাধীন মামলাগুলির শুনানি বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে অন্য এজলাসে স্থানান্তর করার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। নবগঠিত বেঞ্চ যাতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যে প্রভাবিত না হয় সে বিষয়ে নির্দেশিকা জারি করুক শীর্ষ আদালত। 22শে জানুয়ারি রামভক্তদের মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। হাজরা মোড় থেকে ক্যামাক স্ট্রিট পর্যন্ত মিছিল করতে চান রামভক্তরা। প্রাথমিকভাবে পুলিশি অনুমোদন না মেলায় হাইকোর্টে মামলা গড়ায়। আদালতে রাজ্য জানায় মিছিলে আপত্তি নেই, বিকেল 4:30 থেকে 9:30 মধ্যে মিছিল শেষ করতে হবে। রাস্তার অর্ধেক অংশ দিয়ে মিছিল যাবে। গাড়ি চলাচল ও পথচারীদের অসুবিধে যেন না হয় সেদিকে নজর রাখতে হবে। মিছিলে যথেষ্ট পুলিশি নিরাপত্তা দিতে হবে। ধূপগুড়ি উপনির্বাচনে প্রতিশ্রুতি ছিল তৃণমূল জিতলে পৃথক মহকুমা হবে। প্রচারে গিয়ে সে কথাই বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল গত সেপ্টেম্বরের উপনির্বাচনে বিজেপির জেতা আসন ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। গেরুয়া শিবিরও স্বীকার করেছিল অভিষেকের মহকুমা করার প্রতিশ্রুতি। ধূপগুড়ির ভোট সমীকরণ বদলে দিয়েছিল। অবশেষে ঘোষণা হলো ধূপগুড়ি মহকুমা, জারি হলো বিজ্ঞপ্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হলো। বিজ্ঞপ্তি প্রকাশ হতেই সমাজ মাধ্যমে পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, কথা দিয়ে কথা রাখার নামই হলো তৃণমূল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা নওশাদ সিদ্দিকীর। 21শে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ এর সভা হচ্ছে না। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের খারিজ সিঙ্গেল বেঞ্চের রায়। বৃহস্পতিবারই ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ কে সভার অনুমতি দেয় হাইকোর্ট। সেই রায় চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। শুক্রবার সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল করে হাইকোর্ট। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধদিবস ছুটি। এবার 22শে জানুয়ারি স্কুল কলেজে ছুটি ঘোষণার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্ত মজুমদার। শহর জুড়ে সংহতি মিছিলের পোস্টারে লেখা, ধর্ম যার যার, উৎসব সবার। 22শে জানুয়ারি সংহতি মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত হবে এই সংহতি মিছিল। কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম মহিলা কমিশনার। কলকাতা পুরসভার পুরো কমিশনারের পদে বিনোদ কুমারের 3 বছর অতিক্রান্ত হয়েছে। তার জায়গায় আসতে চলেছেন কে রাধিকা আইয়ার। কলকাতা বইমেলা প্রাঙ্গণে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার দুপুরে 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় যান বিচারপতি। এরপরই তিনি 365 দিন প্রকাশনায় প্রবেশ করেন। তারপর ঘুরে দেখেন স্টল। কয়েকটি বইও সেখান থেকে পছন্দ করেন। এরপরে অনুষ্ঠুপ পত্রিকার বাংলা ভাষায় আইন চর্চা ধারা বইয়ের প্রকাশ করেন তিনি, যার ভূমিকা লিখেছেন বিচারপতি নিজেই। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে উপযুক্ত পরিকাঠামোর দাবিতে অবস্থান বিক্ষোভ আইসিডিএস কর্মীদের। একই সঙ্গে বসিরহাট মহকুমার সিডিপিওর অফিস ঘেরাও করেন কয়েকশো আইসিডিএস কর্মী।
স্কুলে দীর্ঘদিন ধরে মজুত রয়েছে একাধিক চালের বস্তা। মজুত বস্তাতে লেগেছে পোকা, এই নিয়ে সরব এলাকাবাসী। পোস্টারিং স্কুল চত্বরে মিড ডে মিলের বিপুল পরিমাণ চাল নষ্ট হলো কেন? বর্তমান টিআইসিকে মানছি না, মানব না, এভাবেই ঘাটাল ব্লকের ইরপালা কৃষ্ণমোহন ইনস্টিটিউশন চত্বরে পোস্টারিং গ্রামবাসীদের। তাদের অভিযোগ 100 বস্তার বেশি মিড ডে মিলের চাল মজুত রয়েছে। স্কুলের ফান্ডের টাকা তছরূপ করেছেন প্রাক্তন প্রধান শিক্ষক, স্কুলের ম্যানেজিং কমিটি। এই ঘটনার প্রতিবাদেই একাধিক পোস্টারে ছয়লাভ ঘাটাল এলাকা। গ্রামের পাশেই তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের খোলা মুখ খনি। সেই খনিতে কয়লার চাই ভাঙতে দিনরাত ঘটানো হচ্ছে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি যে গ্রামের একাধিক বাড়ির দেওয়ালে দেখা দিয়েছে বড়সড় ফাটল। বিস্ফোরণে গ্রামে উড়ে আসছে পাথর ও কয়লার চাই। পুনর্বাসনের দাবি জানাতে গেলেই গ্রামবাসীদের উপরি পাওনা হিসেবে মিলেছে মামলা। রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দারা। ছানাপট্টি সংলগ্ন কলেজ স্ট্রিট এলাকার ফুটপাত অবিলম্বে দখলমুক্ত করতে হবে, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী 12 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি, কিন্তু তার আগেই এই ফুটপাত দখলমুক্ত করতে হবে নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। এ নিয়ে 12 ফেব্রুয়ারির মধ্যে কলকাতা পুরসভাকে রিপোর্টও পেশ করতে হবে। একই সঙ্গে হাইকোর্টের এই নির্দেশনামার কপি পুরসভা সহ সংশ্লিষ্ট সব দপ্তরকে পাঠানোর নির্দেশ। উল্কার গতিতে উত্থান শ্যামল দাস তথা হুগলির ত্রাস উদ্বাস শ্যামলের। এবার তৈরি হলো তার বায়োপিক। শুক্রবার মুক্তি পেল শিক্ষামন্ত্রী তথা পরিচালক ব্রাত্য বসুর উদ্বা ছবিটি। ছবিটি ঘিরে উন্মাদনা হুগলির বাসিন্দাদের। বিলকিস বানো মামলায় দোষীদের আত্মসমর্পণের নির্দেশ শুক্রবার আবেদন খারিজ করে নির্দেশ দিল শীর্ষ আদালত। আত্মসমর্পণের জন্য সময় চেয়ে আবেদন জানিয়েছিল 11 জন দোষী। আবেদনে কোনো সারবক্তা নেই বলে জানায় সুপ্রিম কোর্ট। গ্রামীণ ভারতে স্কুল শিক্ষার মান শোচনীয়। দেশের 26 রাজ্যের 616টি জেলার গ্রামাঞ্চলে স্কুল পড়ুয়াদের উপর সমীক্ষার রিপোর্ট কার্ড প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে 14 থেকে 18 বছর বয়সী স্কুল পড়ুয়ার অর্ধেকের বেশি মাতৃভাষায় দ্বিতীয় শ্রেণীর পাঠ্য পর্যন্ত পড়তে পারে না। অঙ্কের অবস্থা আরো ভয়াবহ। এই রিপোর্ট নিয়ে নরেন্দ্র মোদীর অমৃতকালের দাবিকে কটাক্ষে বিঁধেছে কংগ্রেস। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিরোধিতা করে চিঠি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের। শুক্রবার নির্বাচন কমিশনের উচ্চস্তরের কমিটিকে চিঠি দিলেন তিনি। চিঠিতে এই ধারণার তীব্র প্রতিবাদ জানিয়েছেন খার্গে। ঋণের চাপ বেড়েই চলেছে মোদী জমানায়। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের অঙ্ককে ছাপিয়ে যেতে পারে ঋণের পরিমাণ। আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা আইএমএফ এই আশঙ্কার কথা জানিয়ে সতর্ক করেছে ভারতকে, যদিও কেন্দ্রের তরফে এই আশঙ্কা ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরুদ্ধে এফআইআর দায়ের অসম সরকারের। অসমে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার প্রধান আয়োজক কেবি বাইজুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়। সরকারি নির্দেশ মাফিক নির্দিষ্ট রুট মেনে যাত্রা না করার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার হাত শিবিরে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় মামলা দায়ের নিয়ে মুখ খুলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। শুক্রবার তিনি বলেন, কোনো নিয়ম ভঙ্গ করা হয়নি। অসমের মুখ্যমন্ত্রী ভারত জোড়ো ন্যায় যাত্রায় লোকেদের যোগদান থেকে বিরত রাখতে সব রকমের চেষ্টা করছেন। তবে এই যাত্রা কেউ থামাতে পারবে না, পারলে গ্রেফতার করুন, চ্যালেঞ্জ করছি হুঙ্কার কংগ্রেস নেতার। দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত অসমের সরকার ও এখানকার মুখ্যমন্ত্রী। অসমে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রথম দিনেই বিজেপি সরকারকে আক্রমণ রাহুল গান্ধীর। শিবসাগর জেলার হ্যালোটিং এর এক সভায় ভাষণ দিতে গিয়ে অসম সরকারের তুলোধনা করেন তিনি। বেঙ্গালুরুতে বোয়িং ইন্ডিয়া টেক সেন্টার ক্যাম্পাসের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার আমেরিকান বিমান প্রস্তুতকারক বোয়িং এর নতুন গ্লোবাল ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি কেন্দ্র ক্যাম্পাসের উদ্বোধন করেন, যা 1600 কোটি টাকা ব্যয়ে নির্মিত। এছাড়াও মহারাষ্ট্রে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। অযোধ্যায় রাম মন্দিরের গর্ভগৃহের ভিতরে অবস্থিত ভগবান রামের মূর্তি প্রকাশ্যে। সোমবার প্রাণ প্রতিষ্ঠার আগেই প্রকাশ্যে এলো বিগ্রহের ছবি। বৃহস্পতিবার রাম মন্দিরে নতুন মূর্তি স্থাপন করা হয়েছিল। কালো পাথরের 51 ইঞ্চির মূর্তি এটি। মূর্তির ভাস্কর্যের নেপথ্যে রয়েছেন মহীশূর ভিত্তিক শিল্পী অরুণ যোগীরাজ।
অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের আগে শেষ পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি। শুক্রবার সেই ছবি দেখা গেল। চলছে মন্দির সাজানোর কাজ। রামের ছবিতে সেজে উঠেছে রাস্তাঘাট, চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা। রঙের তুলির টানে সেজে উঠেছে অযোধ্যা নগরী। মূর্তি, পোস্টার, ব্যানারের পাশাপাশি দেওয়ালে দেওয়ালে দেখা গেল রঙিন আলপনার প্রলেপ। আলপনায় রাঙিয়েছে লতা মঙ্গেশকর চক, যা সেলফি পয়েন্টগুলির মধ্যে একটি। শুক্রবার থেকে উগান্ডার রাজধানী কাম্পালায় শুরু অন্তর্ভুক্ত দেশগুলির সম্মেলন। জানা গিয়েছে দুদিন ধরে চলবে এই সম্মেলনে যোগ দিতে কাম্পালায় গিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে মলদ্বীপের বিদেশ মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় সারলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যখন মলদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ নিয়ে তুমুল বিতর্ক চলছে, এমন পরিস্থিতি ভারত মলদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেদিকে নজর ছিল গোটা বিশ্বের কূটনৈতিক মহলে। বৈঠক বেশ ফলপ্রসূ হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে লিখেছেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। নন অ্যালাইন্ড মুভমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে সদর্থক আলোচনা হয়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান ও ইরানকে সংযম দেখানোর আহ্বান জানালো রাষ্ট্রসংঘ আমেরিকা। রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্টোনিও গুতেরাস জানান, বিষয়টি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। দুই দেশের সরকারকে সর্বোচ্চ সংযম রাখার আহ্বানও জানান তিনি। ইরানের ওপর পাকিস্তানের হামলা নিয়ে আশঙ্কা প্রকাশ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এই হামলা ভালোভাবে মেনে নেবে না ইরান, মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। তিনি আরো বলেন, এই অঞ্চলে উত্তেজনা দেখতে চায় না আমেরিকা। এই জের কোথায় গিয়ে থামবে জানা নেই। এবার ঋণ সাহায্য নিয়ে চাপের মুখে পাকিস্তানের নির্বাচনের জেরে ঋণ দেওয়া নিয়ে আইএমএফ দ্বিধা করছে বলে জানালেন কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন গভর্নর। নির্বাচনের পর পাকিস্তানকে ঋণ দিয়ে সাহায্য করা হবে কিনা তা নিয়ে কঠোর পদক্ষেপ নিতে পারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। উত্তেজনার মধ্যেই ইয়েমেনে হাউথিদের ওপর হামলা জারি রেখেছে আমেরিকা। বৃহস্পতিবার হাউথিদের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু। লোহিত সাগরে জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো বন্ধ না করা পর্যন্ত তারা আক্রমণ চালিয়ে যাবে বলে ইঙ্গিত বাইডেনের। পাল্টা জবাব দিল ইয়েমেনের হাউথিরাও, চলল আমেরিকান জাহাজের উপর আক্রমণ। শুক্রবার ভোরে একটি মার্কিন জাহাজের উপর হামলা চালানো হয় বলে দাবি। যদিও মার্কিন জাহাজের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে আমেরিকা। হামাসদের 24টি ঘাঁটির মধ্যে 16টি ইতিমধ্যেই ধ্বংস করে ফেলেছে ইসরায়েল, এমনটাই দাবি করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এক সম্মেলনে। তিনি আরও বলেন, লড়াইয়ে দুটো পর্যায় রয়েছে। প্রথমটি হামাস রেজিমেন্ট ধ্বংস করা, দ্বিতীয়টি তাদের সংগঠন যুদ্ধ কাঠামো। এবার জলের তলায় নিউক্লিয়ার ওয়েপন সিস্টেম পরীক্ষা করল উত্তর কোরিয়া। শুক্রবার পিয়ংইয়ং এর তরফে বলা হয়েছে, জলের নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা হয়েছে। ওয়াশিংটন, সিওল এবং টোকিওর যৌথ নৌ মহড়ার প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ। ব্রিটিশ রাজবধূ কেটের পেটে অস্ত্রোপচার, তাকে দেখতে হাসপাতালে যান প্রিন্স অফ ওয়েলস। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন যুবরাজ উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটন। তার পেটে সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানান চিকিৎসকরা, তবে তাকে 10 থেকে 14 দিন হাসপাতালে থাকতে হবে। একটুর জন্য বাঁচল বিমানটি। তখন বিমানবন্দর ছেড়ে সবে মাত্র উঠছিল একটি অ্যাটলাস এয়ার কার্গো বিমান। মাঝ আকাশে বিপত্তি, হঠাৎই আগুন ধরে যায় বিমানটিতে। ক্যাপ্টেনের পারদর্শিতায় মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে সেই কার্গো বিমানটি। এমনই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তারই তদন্ত শুরু করেছে বিমান সংস্থা। তবে এই ঘটনায় কারোর ক্ষতি হয়নি বলেই খবর। অসমে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা। নৌকায় চেপে ব্রহ্মপুত্র নদ পার করলেন রাহুল গান্ধী। শুক্রবার নিমতঘাট থেকে জলপথে মাজুলির দিকে রওনা। রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রার সফর সঙ্গী শুধুমাত্র কলকাতা টিভি।